বিভিন্ন দেশ থেকে শুধু স্পেনেই আমরা এখানে আসতেছি বাঙালিরা। ৫,০০০ যদি কর্মসংস্থান থেকে থাকে, কিন্তু লোক আছে ৩০,০০০-এর উপর অবৈধ। আগের জীবনটা ছিল সেটা এখানে আর ফিরে পাবে না, কারণ এখানে অনেক স্ট্রাগলের লাইফ। এখানে শুধু হতাশা। এখানে যারা স্ট্রাগল করতে পারবে, আমার মতামত শুধু তারাই যেন এখানে আসে। সিট ভাড়া অনেক ব্যয়বহুল, একদিন যে লাগবে তাকেও অনেক পরিমাণের ব্যয় করতে হবে। তো আসলে আত্মীয় স্বজন না থাকলে আসলে নিজে এখানে একা আসে সিট খোঁজা, এটা ইম্পসিবল। এতদিন ধরে আমি কোনো কাজ কাম পাইতেছি না, খাওয়ার যে টাকা, এই টাকাগুলিও পাইতেছি না, মানে বহুত বিপদের মধ্যেই আছি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি স্পেনের বার্সেলোনায়, যেখানে হাজার হাজার বাংলাদেশিরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে কাগজের আশায় কিন্তু এখানে আসছেন। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ইমিগ্রেশন কড়াকড়ি হওয়ায় বার্সেলোনা এবং মাদ্রিদে আসছেন। বিগত ২ থেকে ৩ মাসে প্রায় ১০ থেকে ১৫,০০০ বাংলাদেশি বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে এসেছেন। বিদায় এখানে কর্মসংস্থানের ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে। তাছাড়া বাসস্থান সহ অনেকের খাওয়া দাওয়ার প্রবলেম দেখা দিয়েছে। আমার সাথে যে দুইজন ভাই আছেন, একজন রোমানিয়া থেকে এসেছেন, মাত্র ১৩ দিন হয়েছে, আরেকজন 2 মাস হয়েছে মিডল ইস্ট থেকে এসেছেন এই বার্সেলোনায়। এখানকার কমিউনিটি অনেক পুরনো হলেও কিন্তু অতিরিক্ত মানুষ আসার কারণে থাকা খাওয়া থেকে শুরু করে অনেক ধরনের সমস্যায় কিন্তু সংকটে পড়ছেন নতুনরা। আমরা জানার চেষ্টা করব তারা কোন ধরনের প্রবলেম ফেস করছেন। একটু যদি বলতেন, আপনি কবে আসছেন? আমার 13 দিন হচ্ছে। আমি আসলে রোমানিয়া থেকে এখানে এসেছি। এখানে আসার পরেই বুঝতে পারলাম যে আসলে এখানে আমাদের বাঙালি অনেক পরিমাণে বেড়ে গেছে। আগে এত পরিমাণে ছিল না। যখন পর্তুগাল বন্ধ হলো, পুরো চাপটা আসলে স্পেনে আসে গেলো। একমাত্র এটাই এক কিনা দেশ যে কিনা এখানে লিগ্যালিটি দিয়ে থাকে, যে কারণে আমাদের অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি এবং কি লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে শুধু স্পেনেই আমরা এখানে আসতেছি বাঙালিরা, যার কারণে আমাদের এখানে ৫,০০০ যদি কর্মসংস্থান থেকে থাকে, কিন্তু লোক আছে ৩০,০০০-এর উপর অবৈধ, যাদের কিনা কর্মসংস্থান ইম্পসিবলের মতো হয়ে গেছে। কিন্তু সবাই আসে শুধু এই কাগজের কারণেই এখানে আসে। আর এখানে বাসস্থানের সংকট বলতে, বাসস্থান যদি থাকা যায় ২০,০০০ লোকের, কিন্তু এখানে প্রায় ৫০,০০০ লোকের মতো লোক শুধু বাসস্থানের চাহিদার কারণে আসতে পারতেছে না। বা আমার একটা মতামত যে যদি আপনারা আসতে চান, তারা যেন আগে থেকেই বাসস্থান ঠিক করে, অন্ততপক্ষে পাদ্রন কপি কিভাবে কার কাছে করবেন, সঠিক লোক এটা নির্বাচন করে, ঘর নির্বাচন করে, সিট নির্বাচন করে তারপরে এখানে আসাটা আমি মনে করি যে ভালো। কেননা এখানে আসলে ঘর থাকবে না, পাদ্রন ঠিক করতে পারবে না, সময় চলে যাবে, কিন্তু ঘর পাবেন না। এখানে থাকা খাওয়া আসলে এটা মিডল ইস্টের মতো না, কিন্তু এখানে একবেলাও নিজের আত্মীয় ছাড়া কেউ আসলে রাখতে চায় না, কারণ এখানে সিট ভাড়া অনেক ব্যয়বহুল। একদিন যে লাগবে তাকেও অনেক পরিমাণের ব্যয় করতে হবে। তো আসলে আত্মীয় স্বজন না থাকলে আসলে নিজে এখানে একা আসে সিট খোঁজা, এটা ইম্পসিবল। তো আগে থেকে খুঁজে আসা সিট এবং কিছু পরিমাণ অর্থ এখানে নিয়ে আসার সাথে সাথে এখানে জব হবে না, জব পাওয়া যাবে, কিন্তু ফ্যাসিলিটি একটু কম। আপনাকে একটু ধৈর্য ধারণ করে অবশ্যই 2-3 মাসের যেটা খরচ, এটা নিয়ে আসলে ইনশাল্লাহ আশা করা যায় কিছু না কিছুভাবে জীবনে সার্ভাইভ করে আপনি 2টা বছর পরেই জীবনের লাইফ স্ট্রাগল করার পরে উঠে দাঁড়াতে পারবেন। আপনি কবে আসছেন যদি বলতেন? আমি আসছি প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। আমি আসছি কুরুশিয়া থেকে আসার পরে এখানে এক আত্মীয় আমার ভাতিজা সম্পর্কে আমার সিট খুঁজে দিছে, রুম। কিন্তু এতদিন ধরে আমি কোনো কাজ কাম পাইতেছি না, খাওয়ার যে টাকা, এই টাকাগুলিও পাইতেছি না, মানে বহুত বিপদের মধ্যেই আছি। এখন কিভাবে কি হচ্ছে? মানে আর কি করবো, তো দেশ থেকে অন্য টাকা খাইতেছি, কোনো আর এছাড়া কোনো পথ নাই, কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। আচ্ছা, আপনি তো বলছিলেন এখানে ওই যে থাকার জায়গাটা অনেক সংকট। কি মনে হয়, কেউ যদি আগে থেকে জায়গা যদি ঠিক করে আসে তাহলে অনেক ইজি হবে? আর কারণ এখানে আসে তারপরে জায়গা খোঁজা 10 দিনও বা 1 মাসও চলে যাবে, কিন্তু সে জায়গা থাকবে না। বা এখানে হোটেল অনেক ব্যয়বহুল, একদিনে 30-40 ইউরোর নিচে এখানে হোটেল পাওয়া অসম্ভব ব্যাপার। আর এটা আপনারা জানেন যে এটা ট্যুরিস্ট এরিয়া। আমাদের এখানে হোটেলও প্রায় 1 মাস আগে থেকে বুকিং হয়ে যায়, তো আপনি আসার সাথে হোটেলও পাবেন না। তো এই কারণে আসার আগে অবশ্যই আপনাকে আপনার অন্ততপক্ষে সিটটা কনফার্ম করে আসতে হবে, আর পাত্রনটা আপনি কার কাছে করবেন এটা আপনাকে ঠিক করে এখানে আসতে হবে। আর কাজ এটা আপনাকে সময় ব্যাপার, এটা আপনাকে আস্তে আস্তে একটু সার্ভাইভ করে তারপরে কাজের একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে।
অনেকে মনে করে যে এখানে যে মেসগুলো আছে মেসে খাওয়া দাওয়া ঠিক নাই, আপনার ক্ষেত্রে কি হয়েছে? খাওয়া দাওয়া ঠিক ছিল বা থাকা দাওয়া কি? মিডিল ইস্টে তো যে কেউ গেস্ট আসলে অনেকদিন থাকে, কিন্তু এই দেশে তো ইউরোপে কেউ এই সিস্টেম নাই এই দেশে। আপনি রয়েছেন এখানে বহুত কষ্টের মাধ্যমে রয়েছেন, ওখানে তো থাকা লাগবো। যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী আমরা থাকতে হবে। আমরা কোথায় যাব? মানে এসে গেছি, আর তো যাইবারও জায়গা নাই। এক রুমও কজন তখন? আমরা প্রায় এক রুমের মধ্যে ছোটো রুমও প্রায় 9 থেকে 10 জন এক রুমও। এক রুমও, ডবল সিট কইরা। ঘুমানোর সমস্যা হয় না? ঘুমানি না, সিঙ্গেল সিট এমনি, কোনো সমস্যা না, নাই। এক রুমও 9 জন হইলে তো একজন আসবে একজন চলে যাবে। এই তো রাত্রে 12টা 1টা 1:30 বাজে যায়। কেউ আসে, কেউ যার কাজ নাই তার তো অসুবিধা নিশ্চয়ই হবে, কিন্তু এগুলো মেনে নিতে হবে। আপনার ক্ষেত্রে কি এক্সপেরিয়েন্স? এটা কি আপনার প্রথম বিদেশ? না, এর আগেও আমি বিদেশ করছি, প্রায় আমার 3 বছর হয়ে যাচ্ছে। তো অনেকে যদি ভাবে যে স্পেন আসলে ওই আগের জীবনটা এখানে অনেক মিস করবে, কারণ বর্তমান যে আগের জীবনটা ছিল সেটা এখানে আর ফিরে পাবে না, কারণ এখানে অনেক স্ট্রাগলের লাইফ। তো কেউ যদি ভাবে এখানে গিয়ে প্রথমেই লক্ষ লক্ষ টাকা কামাই করব বা জীবনে অনেক আগায় যাব, এটা ভুলভাবে এখানে আসে দেখবে হতাশা। এখানে শুধু হতাশা, এখানে যারা স্ট্রাগল করতে পারবে আমার মতামত শুধু তারাই যেন এখানে আসে। দর্শক, যেমনটি বলছিলেন দুই ভাই, আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে স্পেনে আসবেন কাগজের আশায়, তারা পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে আসবেন এবং পরিচিত কারোর মাধ্যমে কিন্তু এখানে থাকা খাওয়ার একটা প্রাথমিক ব্যবস্থা করে তারপর চলে আসবেন এবং এখানকার কঠিন বাস্তবতা সম্পর্কে জেনে শুনে আসবেন। ফয়সাল মাহমুদ, FM নিউজ, স্পেন, বার্সেলোনা।